হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু দেখবেন কি রান্না করছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন দেখেন আজকে কি রান্না করছি। আজকে হলো বাটা মাছের ঝোল করছি। এই যে দেখেন বাটা মাছের ঝোল, কারণ হচ্ছে বাড়ির এখানে বাটা মাছ বিক্রি করতে আসছিল। এই যে দেখেন, দেখছেন বাটা মাছ নিছি। আর বাটা মাছটা কি দিয়ে করছি আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু শুনবেন কি দিয়ে রান্না করছি। আলু দিয়ে বেগুন দিয়ে, সবজির মধ্যে কি দিছি আলু আর বেগুন। আর হলো মশলা কি কি দিছি, আদা পেস্ট করে দিছি, ধনিয়া পাতা পেস্ট করে দিছি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিছি, জিরা হলুদ লবণ তো লাগে। আর এখানে দেখেন এই যে ভাত, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন রেশনের চালের ভাত। কারণ হয়েছে বাসমতিতে আমি এমনি খাই না, রেশনের চালের ভাতটাই ভালো লাগে। অনেকেই কিন্তু বাসমতি চালের ভাত যারা খায় না, তারা কিন্তু রেশনের চালের ভাত খেতে ভালোবাসে। কারণ তাদের কাছে বলে মাংস দিয়ে মাছ দিয়ে এই চালটাই বলে ভালো লাগে। এই দেখেন গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল। এই দেখেন বাটা মাছটা কে কে খাইতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আর কে কে খাবেন চলে আসুন, এই যে সবার জন্য রেডি করতেছি। এই যে দেখেন একবারে থালাতে দিয়ে দিলাম। কারণ হচ্ছে এই দেখেন আলু বেগুন দিয়ে করছি, একটু পাতলা করে ঝোল করছি। কারণ হচ্ছে ফুলকপি না এখন খুব একটা ভালো লাগে না, ওই জন্য আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। কিন্তু বাজারে তো যাওয়া হয় না, এই বাড়ির এখানেই বিক্রি করতে আসছিল, এখান থেকেই নিচ্ছি। অল্প করে নিচ্ছি, শুধু এক বেলার জন্য। কারণ আপনাদেরকে তো সব কিছুই আমি শেয়ার করি। আমি এত পরিস্থিতির খারাপের মধ্যে আছি না, এই জন্য এই যে দেখেন একবারে থালাতে দিচ্ছি। আজকে তাও একটু টাইম পাইছি, কারণ যেদিন সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না সেদিন তাও একটু টাইম পাই। আর যেদিন দেরি করে উঠি সেদিন যে কি ঝড় চলে আসে, মানে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া, তখন আমার মাথাটা হয়ে যায় খারাপ। কারণ তাড়াহুড়া করতে গেলে এদিকে হাই পাই শুরু হয়ে যায় আমার। এই দেখেন সবার জন্য রেডি করলাম। চলে আসুন বন্ধুরা, চলে আসুন, সবার জন্য রেডি করছি বাটা মাছের ঝোল আর গরম গরম রেশনের চালের ভাত। এই দেখেন রেশন থেকে চাল দিলে আমার খুব সুবিধা। কারণ হচ্ছে দোকানের চালে তো এমনি দাম বেশি। আর আমাদের বাড়ির পরিস্থিতিতে আপনারা সব জানেন, আপনাদেরকে তো সব বলছি। আপনার দাদা ভাই এত অসুস্থ, আজকে 2 মাস থেকে পা অপারেশন করে 3 দিন কি 4 দিন কাজ করছি, তারপর থেকে আবার বর্তমানও বিছানায়। এখন কি করব, এইভাবেই চলতেছি। ওই জন্য এমন এমন দিন আপনাদেরকে রান্নার ভিডিও দিতে পারি না। কারণ হচ্ছে সেদিন এমন কিছু রান্না করি যে আপনাদেরকে দেখানোই যায় না, ওই জন্য দেই না। আর যেদিন একটু কিছু রান্না করতে পারি সেদিন তো আপনাদেরকে ভিডিও দেখাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।